কোনো বাক্য বা বাক্যাংশের সঙ্গেই ভিন্নমত পোষণ করবার কোনো সুযোগ নাই, সেটা আমাদের ফিরোজ সাহেব বলেছেন, আমাদের উনি বলেছেন, এবং দেবপ্রিয় বাবু যেটা বলেছেন, এটা ভিন্নমত পোষণ করবার আমরা ইতিহাসের একটা সন্ধিক্ষণে এখন আছি। এবং আমাদের দেশের তো সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, সমস্ত প্রথা প্রতিষ্ঠান গণতন্ত্র সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা একটা সরকার এনেছিলাম এবং আশা করেছিলাম যে তারা এই একটা রাস্তা তৈরি করবে, প্রাতিষ্ঠানিকীকরণ করবে, প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাবে যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং সেই প্রাতিষ্ঠানিকতার মধ্য দিয়ে গণতন্ত্র যাত্রা শুরু করবে। এটাই ছিল আমাদের প্রত্যাশা। তারা কিছু কিছু কাজ করেছেন, প্রশংসনীয় কাজও করেছে, সেটা নিয়ে এখনো আমরা তো আর প্রশ্ন তুলছি না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আমরা ইতিহাসের সন্ধিক্ষণে, এবং সারা দুনিয়াতে আপনি দেখবেন যে ক্ষমতা বলয়ের কিন্তু একটা অস্থিরতা চলছে এবং শেপ নেয়নি কোনো কিছু। এই যে চীন এবং রাশিয়ার সম্পর্ক, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা চলছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্ক সব কিছু মিলে। তা বাংলাদেশ একটা গরিব দেশ, দুর্বল দেশ, হতদরিদ্র, আমরা সমস্ত দিক থেকে আমরা খুব স্পর্শকাতর নাজুক অবস্থানে আছি। আমাদেরকে কিন্তু খুবই ভারসাম্যপূর্ণ অবস্থার মধ্য দিয়ে চলতে হবে। যে উনি যেটা একটু আগে বললেন যে চীনের সঙ্গে যে মানে যুক্তরাষ্ট্রের বৈরী যে সম্পর্ক, সে বৈরী সম্পর্কের আমি যেন কোনোভাবে অংশীদার হয়ে না যাই, কারণ আমি তো পারবো না এখানে। আপনার ছোটোখাটো কোনো একটা বিষয় থেকে আমরা বিরাট বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারি। সুতরাং আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে এই যে গুরুত্বপূর্ণ যেগুলো সিদ্ধান্ত এবং যেগুলো আমরা পাবলিক করতে পারছি না, এবং জবাবদিহিতাহীন একটা সরকার, এই সরকার তো জবাবদিহি করবার কোনো ফোরাম নাই। তো সুতরাং তারা এই কাজগুলো এখন করাটা ঠিক হয়নি, এবং এটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা উচিত ছিল। নির্বাচিত সরকারের তো কতগুলো ম্যান্ডেট থাকে, এবং যদি নির্বাচিত পার্লামেন্ট থাকে সেখানে তাদেরকে জবাবদিহিতা করতে হয়, মিডিয়ার কাছে তাদেরকে জবাব দেয়, আরও অনেক ফোরামে তাদেরকে জবাবদিহিতা করতে হয়, জনগণের কাছে সর্বোচ্চভাবে, জনগণ হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে, তাদের কাছেও জবাবদিহিতা করে। কিন্তু এখন যে সরকার, তার কিন্তু কোথাও কোনো জবাবদিহিতা নাই। তার জবাবদিহিতা তারা যে এখানে প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে তারা এখানে রাষ্ট্র পরিচালনা করছে। সুতরাং এই রাষ্ট্র পরিচালনা অ্যাডহক বেসিসে থাকাটা উচিত ছিল, এবং বিশেষ করে এই ধরনের গুরুতর যে সমস্ত মানে আন্তর্জাতিক চুক্তি, সে ব্যাপারে তাদেরকে সংযত থাকা উচিত ছিল, সংযম বজায় রাখা উচিত ছিল। এইটুকুই বলবো।